হ্যালো বিউটিফুল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে খুব শর্টকাটে এমন একটা জিনিস দেখাবো যেটি আসলে এটা নিজে নিজে আসলে খাওয়ার মতো কোনো কিছু না, কিন্তু এই জিনিসটা আপনাদের বাসায় খুবই জরুরি, কারণ এটার উপর ভিত্তি করেই আমি নেক্সট কিছু রেসিপি দিব যেটাতে আপনাদের এই চিকেনটা খুবই হেল্পফুল হবে এবং এই চিকেনটারই প্রয়োজন আছে। তো সেইটার রেশ ধরেই আমি আজকে আপনাদেরকে এটি দেখাচ্ছি। আইডিয়াটা যেহেতু আমার নিজেরই, তাই আমি আসলে খুঁজে পাচ্ছি না যে কী নাম এটাকে দেওয়া যায়। আমি এটাকে যেই নামে ডাকি সেটা হচ্ছে ইনস্ট্যান্ট চিকেন বা পপ চিকেন, যেটাকে খুব ঝটপট একদম হুট করেই কোনো কিছু রেসিপি আপনারা করতে চাইলেই এই চিকেনটাকে একদম রেডি অবস্থায় আপনাদের হাতের কাছে পাবেন। তো তাহলে চলুন আমরা দেখে নেই কীভাবে এটাকে রেডি করতে হবে। যা যা মশলা দিয়ে আমি কাঁচা চিকেনটাকে ম্যারিনেট করেছি সেটা একবার দেখে নেই। চিকেনগুলোকে আমি এরকম ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ব্রেস্টেরও নিতে পারেন বা থাইয়েরও নিতে পারেন, তবে বোনলেস হতে হবে। প্রথমে লবণ দিয়ে দিলাম, খুব সামান্য লবণ দেবেন। আদা বাটা দিয়ে দিলাম 1/4 টিস্পুন। এখানে মরিচ গুঁড়ো আছে 1 চা চামচ। এটা হচ্ছে পাপরিকা, এখানে আমি দিলাম 1 টেবিল চামচ। আরও দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ। এখানে গোলমরিচ গুঁড়ো আছে আধা চা চামচ, লেবুর রস প্রায় 2 টেবিল চামচের মতো রস যতটুকুতে হয়, এবং সব একসাথে এখন আমি ভালো করে মিক্স করে নেব। ভাজার জন্য আমার কিছু তেল লাগবে, আর এই ইনগ্রিডিয়েন্টস আমি কি কি দিলাম সব আমি আবার ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এটাকে ঢেকে রেফ্রিজারেটরে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য আপনারা রেখে দেন। তেলটা যখন গরম হয়ে যাবে, যতটুকু তেল ডুবো তেলে ভাজার জন্য লাগে, তখন এভাবে একটা একটা করে খুলে খুলে ছাড়তে হবে, যাতে করে একটার সাথে আরেকটা জোড়া না লেগে যায়। মিডিয়াম থেকে হাইয়ের মাঝামাঝি চুলার আঁচটাকে রেখে আমি এই চিকেনটাকে লালচে করে ভেজে নেব। খুব বেশি শক্ত যেন না হয়ে যায়, যেহেতু এগুলো ব্রয়লার চিকেন, এটা সেদ্ধ হয়ে যেতে কোনো সময় লাগে না। তাছাড়া এগুলো এই হোয়াইট মিট, যেটা ব্রেস্টের বোনলেস চিকেন, এটা হতে তো আরও সময় কম লাগে। পাঁচ থেকে 7 মিনিট এভাবে ভাজলেই চিকেনগুলো হয়ে যায়। এই চিকেনটা এভাবে আসলে খাওয়ার জন্য এই ভাজাটা না, এইটাকে দিয়ে আমি নেক্সট আপনাদের কয়েকটা রেসিপি দিব, যেটা আপনারা রেসিপিগুলো পেলে খুবই খুশি হয়ে যাবেন। হঠাৎ করে মেহমানদারিতেও খুব কাজে আসবে, এবং মুখরোচক কিছু খাবার দাবারও আপনার বাসায় ফ্যামিলি মেম্বারদেরকে আপনারা করে খাওয়াতে পারবেন। আমি এভাবে বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে সবগুলো পেপার ন্যাপকিনে উঠিয়ে এক্সট্রা তেলটাকে শুষে নিয়ে, তারপরে যখন রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে যাবে, আপনারা এটাকে জিপলক ব্যাগে বা বক্সে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন লং টাইমের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট চিকেন অথবা পপ চিকেন বা চিকেন রেডি, যেটাই বলুন। এই চিকেনটা আপনাদের পরবর্তীতে অনেক কাজে আসবে। যখন আমি একে একে এটার উপরে রেসিপি দেওয়া শুরু করব, তখনই বুঝতে পারবেন। এই রেসিপিটা অ্যাকচুয়ালি অন্যান্য রেসিপির সম্পূরক রেসিপি, তাই আমি ভাবলাম সেসব রেসিপি দেখানোর আগে এটা দেখানো আপনাদের অত্যন্ত জরুরি।
আমার আজকের রেসিপিটা যদি আপনাদের সহজ লেগে থাকে তাহলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে, এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মান্থলি কন্টেস্টের জন্য ইমেল করতে পারেন 1 মিনিটের ভিডিও এই ইমেল অ্যাড্রেসে। খুব শীঘ্রই হাজির হয়ে যাব এই চিকেন দিয়ে করা যায় নতুন নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।